হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর দেখো আমি চটপট রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো এখন চটপট বেরিয়ে পড়ি। আর এখন বেজে গেছে 10টা। তাহলে আর কথা না বলে চলো এবার বেরিয়ে পড়া যায়। দেখো এরাও রেডি হয়ে গেছে, চলো। সীতাবাদিও চলে এলো আমাদের সাথে, আর এরাও দাঁড়িয়ে আছে। এবার চলো আমরা একসাথে সবাই এখন মেট্রোর অপেক্ষায়। কালীঘাট মেট্রো স্টেশনে আমরা একটু অপেক্ষা করছিলাম, তারপরেই মেট্রো চলে এলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রো আসছে। এবার আমরা মেট্রো করে নামবো গিয়ে গিরিশ পার্কে। গিরিশ পার্ক থেকে আমাদের আজকের ভ্রমণ শুরু হবে। একদিনের কলকাতা ভ্রমণে আমরা বেরিয়েছি। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে সামান্য একটু হাঁটলেই দেখতে পাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে ফটকটা রয়েছে তার সামনে আপনারা চলে আসবেন। আই লাভ জোড়াসাঁকো এখনকার দিনে লেখা রয়েছে, কিন্তু একসময় এখানে রবি ঠাকুর থেকে শুরু করে অনন্য ব্যক্তিত্বদের বাস ছিল, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকের। তো আমরা চলার পথে দেখতে পেলাম একটা ভাঙা বাড়ি। তো অর্পিতা তার একটু ভিডিও নিয়েছিল এবং আমরা তারপর সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে হলো ইউনিভার্সিটিতে ঢোকবার গেট, এটা পেছনের দিকের গেট। আর এটা হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে সামনের দিকের গেট দিয়ে ঢুকে আমরা মিউজিয়ামে যাব। রবি ঠাকুরের সমস্ত কিছু সাজানো রয়েছে। রবি ঠাকুর কেন, ঠাকুর পরিবারের সকলেরই রয়েছে, সে সম্বন্ধে আমরা একটু দেখব। তো এটা দেখতেই পাচ্ছি রবীন্দ্র সরণির দুদিক দিয়ে গাড়ির রাস্তা থাকলেও এটা কিন্তু দিনের বেলায় ওয়ান ওয়ে থাকে। এখন এখানে ঢুকতে 50 টাকা করে প্রতি মাথা পিছু লাগে এবং ক্যামেরা বা মোবাইলে ছবি তুলতে 50 টাকা করে দিতে হয়। শুধু ছবি তোলা যায়, ভিডিও তুলতে কিন্তু এখানে দেবে না। যাই হোক, আমরা উপরে উঠেছিলাম, মিউজিয়াম দেখেছিলাম। এই যে 2তলা দেখতে পাচ্ছেন, 3তলা দেখতে পাচ্ছেন, এখানে মিউজিয়াম রয়েছে, কিন্তু সেগুলোর কোনো ছবি আমাদের নিতে দেওয়া হয়নি বা এখানে দেওয়া হয় না। যদিও এখানে যা রয়েছে সবই ফটোকপি এবং ফ্লেক্স এবং নানা রকম প্রদর্শনীমূলকভাবেই সাজানো রয়েছে। খুব কিছু কিংবদন্তি বিষয় বা এখানে জিনিস রয়েছে যা নিলে দ্রব্য হারিয়ে যেতে পারে বা চুরি যেতে পারে, এমন কোনো কিচ্ছু এখানে নেই। তবু এরা কেন এরকম করছে কে জানে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা লোককে সচেতন করতে গেলে এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। এবং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে হারিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু খুবই দরকার ছিল, কিন্তু মিউজিয়ামের কোনো কিছু এখানে আলাদা করে দেখতে দেওয়া হয় না। তো আমরা নিচের যে চাতালটা রয়েছে সেখানেই একটু ছবি তুলে নিচ্ছিলাম এবং ভিডিও তোলা হচ্ছিল। এখানে কিন্তু আলাদা করে মোবাইলের জন্য টাকা না দিলেও হয়, সবাই যে যার মতো ছবি তুলছে, ভিডিও তুলছে, সমস্ত কিছুই করছে, কিন্তু ওই কিছু নিয়ম করে এরা টাকা পয়সা নিচ্ছে। যাই হোক, তো আমরা এখানে ঘুরলাম, দেখলাম, সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। ঠাকুর বাড়ির বাইরের দিকে এটা, এবং ভেতরের দিকে দেখতেই পাচ্ছেন ঠাকুর দালান রয়েছে। তো যদিও এখানে এখন সমস্তটি এমনি প্রদর্শনীশালার মতো সাজানো রয়েছে এই দিকটা, কিন্তু আমরা এখানটা ঘুরে ঘুরে ভালো করে দেখে নিলাম আর একবার। আগে আমি অনেকবার এসেছি, তো অর্পিতা বা অন্যান্যরা আসেনি এখানে, তো সেই জন্য একটু ভালো করে সমস্ত কিছু দেখে নিচ্ছি। বসন্ত এটা ইয়ে হয়ে যাবে, বোঝানো গেছে দাও এটা আমি এদিকের ভিডিও আপনারা দেখছেন। এদিকটা আসলে ইউনিভার্সিটির সমস্ত বিল্ডিং রয়েছে, ওদিকটা আমাদের সামনে যেতে দেওয়া হয় না বা দেওয়া হবে না। কিন্তু যাই হোক, আমরা এখানে একটু গেলাম, একটু ঘুরে টুরে ছবি তুলে নিচ্ছিলাম এবং চারিদিকে ফটোগুলোকে আমরা আমাদের মুহূর্তবন্দি করে নিচ্ছিলাম। এদিক দিয়ে বেরিয়ে যাবে।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে ইউনিভার্সিটি থেকে যে গেটটা রয়েছে সেদিক দিয়ে বেরিয়ে একটুখানি গেলেই কিন্তু মার্বেল প্যালেসে আপনারা পৌঁছে যাবেন। মার্বেল প্যালেস মোটামুটি সোমবার এবং বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন খোলা থাকে এবং বিকেল 4টে অবধি খোলা থাকে, সকাল 10টা থেকে। তো যাই হোক, আপনারা আসতে পারেন। এখানে শুধু একজনের আধার কার্ডের পরিচয়পত্রটা এখানে লিখে ঢোকা যেতে পারে। গ্রুপে এলে আপনারা একসঙ্গে ঘুরে দেখতে পারেন, যদিও ভেতরে ছবি তোলা বারণ, কিন্তু আমরা একটু সামান্য কিছু মুহূর্তগুলো ধরে রাখলাম আমাদের এই ফেসবুক বা ইউটিউব যাই বলুন না কেন, এখানে রেখে দিলাম স্মৃতি হিসেবে। এখানে অনেক চিতল হরিণ, স্পটেড হরিণ, নানা রকমের হরিণ রয়েছে এবং বিভিন্ন পাখি আপনারা পরপর দেখতে পাবেন। বাদর রয়েছে, ময়ূর রয়েছে, নানা রকমের পাখি রয়েছে এবং দামি দামি পাখি, ম্যাকাও থেকে শুরু করে গ্রে প্যারট থেকে শুরু করে সমস্ত কিছু পরপর দেখতে পাবেন। অনেকটা জায়গা মনে হচ্ছে যেন ওই বই থেকে রবীন্দ্রনাথের বাড়ির থেকে বেশি জায়গা এটা মনে হচ্ছে না? আমার নাম নৈরিত বসাক। এখানে ছোট্ট চিড়িয়াখানাটি খুব সুন্দর লাগবে, মনোজ্ঞ একটি চিড়িয়াখানা এবং চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে বুঝতে পারছেন অনেক গাছগাছালি রয়েছে, বিভিন্ন রকমের গাছগাছালি এবং প্রচুর মালি রয়েছে, তারা এগুলো সবই রক্ষণাবেক্ষণ করে। ভালো লাগছে। কলকাতার ভেতর নিজস্ব প্রাইভেট প্রপার্টিতে এইভাবে যে এখনও তাদের ইতিহাস, তাদের বংশ পরম্পরা সমস্ত কিছু বাঁচিয়ে রেখেছে এবং মানুষের জন্য তুলে ধরছে। মার্বেল প্যালেসের ভেতরেও আমরা ঢুকেছিলাম, সেখানে আলাদা করে চিত্রগ্রহণ করতে দেওয়া হয় না। সেগুলো খুবই সুন্দর এবং প্রাচীনকাল, ঠাকুর দালান, সমস্ত মার্বেলের জিনিস, নানা রকমের জিনিস সেখানে রয়েছে। সেগুলো খুবই সুন্দর এবং সেগুলো দেখার পরে আমরা দুপুরের ভোজনের জন্য টুকিটাকি খেয়ে নিলাম বাইরে বেরিয়ে। সেগুলোর ভিডিও আলাদা করে করা হয়নি, 2-3টে ছোট ছোট শর্ট করা আছে। আমরা উত্তর কলকাতারই কিছু কিছু খাবার খেয়েছিলাম। এরপর আমরা বৈকুণ্ঠ মন্দিরে চলে এলাম হাঁটতে হাঁটতে। এটাও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছাকাছি রয়েছে এবং এখানে এসে আপনারা কিন্তু একটি দক্ষিণ ভারতীয় যে রূপ রয়েছে, প্রাচীন রূপ, সেইভাবে যে এই মন্দিরটি গঠন করা রয়েছে। এই যে সোনালি দেখতে পেলেন, এটা হলো একটি দ্বার। এইটা একটি এখানে এটা সোনার বলে এখানে এরা চিহ্নিত করে পুজো করে। এদের নিজস্ব কিছু সাংস্কৃতিক বিষয় রয়েছে। তো যাই হোক, এগুলো আমরা খুব সুন্দরভাবে দেখে নিলাম। যেতে পারতো, ভালো জায়গা ছিল।
এই বৈকুণ্ঠ মন্দির বা এরপরে সিদ্ধিবিনায়ক মন্দির আমরা যাব, এইগুলো কিন্তু বিকেল 4টের পর থেকে আবার খোলে। সকাল মোটামুটি 11টা সাড়ে 11টায় বন্ধ হয়ে যায়। সুতরাং যদি আসতে চান বিকেলের দিকে দেখতে চান তাহলে 4টের পর আসতে হবে, বা সকালে এলে মোটামুটি 6টা থেকে 11টার ভেতরে আসতে হবে, নাহলে কিন্তু মন্দির দেখতে পাবেন না। আর এটা আমরা চলে এলাম সিদ্ধিবিনায়ক যে মন্দিরটি রয়েছে, এটা কিন্তু মার্বেল প্যালেসের ঠিক গায়েই রয়েছে। এটি ইমামি গ্রুপ আপাতত নিয়ে নিয়েছে। এই বাড়িটি মল্লিক বাড়ি ছিল, সেই বাড়িটিকে এটা সুন্দর করে আবার রেস্টোর করে এখানে কিন্তু গণেশের মন্দিরটি তৈরি করেছে এবং খুবই সুন্দর। আমাদের কলকাতাতে বসে যদি আপনি মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দিরের কিছুটা হলেও ঘ্রাণ গ্রহণ করতে চান তাহলে এখানে আসতে হবে, এবং খুবই সুন্দর। এখানে আমরা প্রসাদও খেলাম। খুবই মনোজ্ঞ একটি স্থান। এখানে আপনারা এলে কিন্তু ভালো লাগবে, শান্তি পাবেন এবং কিছুটা সময় আপনারা অতিবাহিত করে যেতে পারবেন। খুব সুন্দর।